আমার বয়স 18। মেয়েদের দেখলে বীর্য ইঞ্জিনের আগায় চলে আসে। আমি গায়ে জামা পর্যন্ত রাখতে পারছি না, শরীর জ্বালা করে। দুদিন পর পর হস্তমৈথুন করে ফেলি। পড়াশোনা সবকিছু নষ্ট হয়ে গেছে। আর এক বন্ধু কমেন্ট করেন, আমি 24 ঘন্টায় 20 বার হিলাই। বয়স 20, 14 বছর থেকে এই কাজ করছি, কিভাবে ছাড়বো? অনেকে নিশ্চয়ই এই কমেন্টগুলো দেখে অবাক হচ্ছেন, ভাবছেন এমনও সম্ভব, কিভাবে হয়? কিন্তু আপনাকে বলে রাখি, হ্যাঁ, এমনটাও হয়। হস্তমৈথুনের নেশা যে কতটা ডেঞ্জারাস তা আপনি হয়তো ধারণাই করতে পারবেন না। কিন্তু অনেকেই আছেন যারা দিনে বহুবার পিচকারি নাড়িয়ে বীর্য শেষ হওয়া না পর্যন্ত থামে না। আসলে এখনো বহু কিশোর ও যুবক বীর্যের মাহাত্ম্যই বোঝে না। তারা ভাবে হস্তমৈথুন করাটা তো ছেলেদের কাজ, এটা তো করতেই হবে, না করলে কেউ পুরুষ বলবে না। কিন্তু এই হাতের কাজই একজন পুরুষকে কাপুরুষ বানিয়ে দেয়। কাজ, ধান্দা, আনন্দ সবকিছুই পণ্ড হতে থাকে রকেটের গতিতে। কিন্তু কি আর করা যাবে? কেউ যদি নিজের ভালো নিজেই না বোঝে, তাকে কে বোঝাবে? কে তাকে বেটার বানিয়ে দেবে? অসংখ্য বেকার যুবক কোনো কাজের চেষ্টা না করে, পড়াশোনা না করে সির্ফ অশ্লীল নোংরামি নিয়েই মেতে আছে। প্রতিদিন নতুন নতুন কিভাবে নোংরামি করা যায় সেসব চিন্তায় তাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। দিনরাত খারাপ কন্টেন্ট দেখে রাস্তার মেয়েদেরও সেই নজরে দেখতে আরম্ভ করছে। কথায় আছে, সঙ্গ দোষ বড় দোষ। আপনি যাদের সাথে মিশবেন, যে জিনিস নিয়ে সময় কাটাবেন, আপনার জীবন ও কাজের গতিও সেই দিকে এগোবে। খারাপ কন্টেন্ট কন্টিনিউয়াস মাথায় ঢুকতে থাকলে সেই মাথায় খারাপ চিন্তা আসবে না তো ভালো চিন্তা আসবে? আপনিই বলুন। যদি কেউ নোংরা জিনিস নাড়াঘাটা করে ভালো হয়ে যেত, তাহলে সবাই রাস্তার আবর্জনা খেয়েই বেঁচে থাকতো। কাউকে আর পুষ্টিকর খাবার খেতে হতো না। তাই হস্তমৈথুন ছাড়ার আগে দেখুন আপনি কেমন ভাবে সময় কাটাচ্ছেন, কাদের সাথে কাটাচ্ছেন এবং কি কাজ করে সময় কাটাচ্ছেন। কতটা সময় ভালো কাজে আর কতটা সময় খারাপ কাজে লাগাচ্ছেন। তাহলেই বুঝতে পারবেন আপনি কেন এখনো হস্তমৈথুন ছাড়তে পারছেন না এবং যার ফলে আপনার শরীরের শক্তি, ফিজিক্যাল পাওয়ার কমে যাচ্ছে, লাইফ এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, শরীরের ক্লান্তিতে কোনো কাজে মন বসছে না। এর জন্য আপনাকে অবশ্যই একেবারে না হলেও ধীরে ধীরে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে। তবেই আপনার পিচকারি নাড়ানোর পরিমাণও কমে আসবে। সেই সাথে আপনি যদি চান কিছু স্পেশাল সাপ্লিমেন্ট অ্যাড করতে, তাহলে আপনি ইউজ করতে পারেন ওয়েবেদার পাওয়ার রোল অন। এটি পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে বিশেষভাবে হেল্প করে, কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ভেষজ উপাদান, যেমন শিলাজিৎ, অশ্বগন্ধা, আকরকাড়া, সফেদ মুসলি, কঞ্চ বীজ ও গোকরুর মতো দুর্লভ উপাদান, যা একজন পুরুষের দেহের শক্তি ও সহনশীলতাকে উন্নত করবে। এছাড়া রক্ত সঞ্চালনকে উন্নত করে আপনার ইঞ্জিনের সঠিক গঠনে সাহায্য করবে। শুধু তাই নয়, এই পাওয়ার রোলের ভেষজ উপাদান ইঞ্জিনের সংবেদনশীলতাকে জাগিয়ে তুলে আপনার মিলন কাজকে আরো উন্নত ও আনন্দদায়ক করে তুলবে এবং সর্বোপরি এটি আপনার ইঞ্জিনের ত্বককে শান্ত করে স্কিনের ছোটখাটো সমস্যার সমাধানে বিশেষভাবে হেল্প করবে। এই প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনার ইঞ্জিন ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে কয়েক ফোঁটা হাতে নিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে, কিন্তু ধুয়ে ফেললে চলবে না। এটা ব্যবহার করার সঠিক সময় হলো ঘুমোতে যাওয়ার আগে বা মিলিত হবার 15 মিনিট আগে। সঠিক নির্দেশ মতো এটি ব্যবহার করলে এর কোনো সাইড এফেক্টও নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। সো আপনি হয়তো ভাবছেন আমি বেশি হস্তমৈথুন করি না, কিন্তু এই খারাপ জিনিস দেখার নেশা যদি বজায় থাকে, প্রতিদিন নিত্য নতুন নোংরামি করার বাসনা যদি মনের মধ্যে গেঁথে থাকে, তাহলে আপনিও যে কবে নিজের অজান্তেই দিনে 5 বার, 6 বার, 8 বার, 10 বার, 15 বারেরও বেশি হস্তমৈথুনে আসক্ত হয়ে উঠবেন, আপনি এখন তা কল্পনাও করতে পারবেন না। কারণ বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সমগ্র সিন্ধু গড়ে ওঠে। তাই নিজেকে ঘন্টায় ঘন্টায় বারবার বোঝান যে হস্তমৈথুন খারাপ, এটা আমাকে শেষ করে দিচ্ছে, একে ত্যাগ করতেই হবে। বহু ব্যক্তি যেমন প্রতিদিন হস্তমৈথুনে আসক্ত হচ্ছে, তেমনি অনেকে আবার এই কাজ ধীরে ধীরে ত্যাগও করছে। আমাদের চ্যানেলের অনেক বন্ধুও ধীরে ধীরে এই ক্ষতিকর খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসছে। তার প্রমাণ আপনি কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবেন। আপনি চাইলে কমেন্ট অথবা ইমেল করে আপনার প্রবলেম জানাতে পারেন। সো আজ থেকে মাত্র 1%ও নিজেকে বদলাতে শুরু করে দিন। আমি গ্যারান্টি দিচ্ছি খুব শীঘ্রই আপনি এই মোহ থেকে মুক্তি লাভ করে এক সুন্দর জীবন প্রাপ্ত করবেন।